গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো, আজকে সরস্বতী পুজো। এখন সকালবেলা হয়তো 7:15 বাজবে। এখান থেকে যদি দেখাই, হালকা ওই শিশিরগুলো পড়ছে ওপর থেকে, তার আওয়াজ হচ্ছে। র নেচারের আওয়াজ এটা। তো সেটটা দু সাইডে দুটো আছে ডুপ্লেক্স। আমরা ওই সাইডেরটায় আছি, আর সামনে আর পেছনে দু সাইডেই পুরো ডুপ্লেক্স রুম। এই সাইডটা পুরোটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার জায়গা। পায়রা মনে হচ্ছে এটা, পায়রা, তারপর এই যে খরগোশ, আর ব্রেকফাস্টটা দেখিয়ে দিই একটু কি দিয়েছে। তো আজকে বেরোচ্ছি, এই হচ্ছে অনিরুদ্ধ, এই হচ্ছে পূজা। আজকে জার্নিটা স্টার্ট করছি। আজকে আমাদের সাইট সিন। এই রেস্টুরেন্টটায় খেলাম। রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার কিন্তু মোটামুটি ভালো। এই যে বাঙালির আড্ডা। আমরা সাইট সিন করে আবার রিসর্টে ফিরে এলাম। গুড মর্নিং এভরিওয়ান। এই আমরা গ্রামের বাড়িতে রয়েছি। বাইরেটা পুরো এরকম, মানে এত বাজে ওয়েদার, পুরো ফগ হয়ে রয়েছে, ঠান্ডা সেরকম নেই। এই গ্রামের বাড়ির লোগো দেওয়া রয়েছে সামনে। এটা যেহেতু জঙ্গলের মধ্যে এই রিসর্টটা, রাত্রিবেলা কালকে এখানে পুরো লম্বা করে পুরো কাঁটা তারের একটা ব্যারিকেড দিয়ে দিয়েছিল। পুরো এখন অবধি স্টিল ফেলা আছে, যাতে অন্য কেউ যাতে ঢুকে না যেতে পারে। হাতি, বিশেষ করে হাতি, মানে এইখানে প্রতিটা জায়গায়, এইখানে এই কম্পাউন্ডের বাইরে এরকম বড় বড় সব গর্ত করা রয়েছে, যাতে হাতি চট করে যাতে ঢুকতে না পারে কম্পাউন্ডের ভেতর। এখন সকালবেলা হয়তো 7:15 বাজবে। এই সাইডটা, এটা সামনেটা যেটা দেখছো, এটা হচ্ছে কি রিসেপশন গ্রামের বাড়ি। আর এই সামনে যত বড় জায়গাটা আছে, এটা পুরোটাই হচ্ছে গিয়ে পার্কিং লট। বেশ ভালো গাড়ি রাখার জায়গা আছে, গাড়ি, বাইক, বিশাল বড় গ্রুপ নিয়ে আসা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এখানে এরকম একটা গ্রাউন্ড করা রয়েছে, যেটা দিয়ে এখানে ব্যাডমিন্টন খেলা যেতে পারে। সব পুরো কোর্ট করে রেডি করা আছে। আর এই সাইডটা দোলনা রয়েছে, প্রচুর বসার জায়গাও আছে। এখান থেকে যদি দেখাই, হালকা ওই শিশিরগুলো পড়ছে ওপর থেকে, তার আওয়াজ হচ্ছে। র নেচারের আওয়াজ এটা। এটা দিয়ে ঢুকেই এইদিকে একটা থাকার জায়গা, ওইটা সামনে যতদূর মনে হচ্ছে ডরমেটারি রুম, জিজ্ঞেস করে নেবো একবার। আর এইটা হচ্ছে গিয়ে এই পুরো সেটটা, দু সাইডে দুটো আছে ডুপ্লেক্স। আমরা ওই সাইডেরটায় আছি, আর সামনে আর পেছনে দু সাইডেই পুরো ডুপ্লেক্স রুম। মাঝখানে এরকম এত সুন্দর একটা ছোট্ট ওয়াটার বডি রয়েছে। এখানে হাঁস ফাঁস ঘোরাফেরা করে। এখন সকালবেলা, তাই না, ওদের ছাড়া নেই হাঁসগুলো। এই সাইডটা পুরোটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার জায়গা। এই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার জায়গা এটা। আর ওই একটা হাত মুখ ধোয়ার। এই সাইডটা যদি কেউ বনফায়ার বা বারবিকিউ তোমরা অর্ডার দাও, তো এইখানে বসো। আর ওই সামনে হচ্ছে গিয়ে বনফায়ার, বারবিকিউ সবই এখানে পাওয়া যায়, বলে দিলেই হবে। ওদের কিচেনের সাইডটা হচ্ছে এদিকটা, এটা ওদের কিচেনের সাইড। তো আমি ভেতরে একটা পুকুরও আছে, পুকুরটা দেখাচ্ছি।
তাহলে এদিকটা দেখাই, এদিকটাও থাকার জায়গা আছে। সাইডে পুরো সব ওই ছোটো ছোটো যেরকম কাঁচের যে টুকরো দিয়ে যেরকম ডিজাইন করা, পুরো ওরকম ডিজাইন। এগুলো থাকার ঘর। আর এই সাইডে থাকলে সামনে ভিউটা হচ্ছে ঠিক এরকম। এই সামনে ওদের ছোট্ট একটা পুকুরের মতো করা আছে ভেতরে, মানে ওদের ফার্মিংয়ের ছোট্ট একটা ওদের পোলট্রি ফার্মিং করা আছে। দেখো এখানে পায়রা মনে হচ্ছে, এটা পায়রা, তারপর এই যে খরগোশ, পুরো সাদা সাদা খরগোশ, এইটা যেটা আছে এটা আমার মনে হয় ওদের, এটা হচ্ছে গেমিং জোন টাইপের করা। ওখানে হয়তো ছিল বোধহয় জিম ফিম, বসে আড্ডা মারা। এইখান থেকে ভিউটা হচ্ছে গিয়ে ঠিক এরকম, পুরো গোটা পুকুরটার ভিউ দারুণ। মানে একা যদি কেউ বসে থাকতে চাও তার জন্য এই জায়গাটা পারফেক্ট। আর এটা দিয়ে বেরিয়ে জাস্ট এই সামনে দিয়ে যদি আমি সোজা যাই, এদিক দিয়ে গেলেই আবার ওই সামনে যেখানে আমি দেখিয়েছিলাম এই খেলার জায়গা আছে, ব্যাডমিন্টনে কোর্ট করা, ওই জায়গাটায় চলে এলাম। এখানে আবার বাসের মধ্যে বসার জায়গা। তো এরকম এই জায়গাটা পুরো সোজা, এই যেখানে খাওয়া দাওয়ার জায়গাটা দেখাচ্ছিলাম ওই জায়গাটায় চলে এলাম। ছোট্টর মধ্যে খুব একটা বেশি বড় এরিয়া আমি বলবো না, যেরকম হয় এইসব দিকে, কিন্তু ছোট্টর মধ্যে বেশ ভালো কমপ্যাক্ট সাজানো। এইখানে খাবার বসার জায়গাটা ঠিক এরকম। গুড মর্নিং, আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি। আর ব্রেকফাস্টটা দেখিয়ে দিই একটু কী দিয়েছে। এই যে বুয়ান মানে অনিরুদ্ধ আর পূজা চলে এসেছে ব্রেকফাস্ট টেবিলে। আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মানে আমরা লুচি খাবো। দিয়েছে হচ্ছে লুচি, ঘুগনি মনে হচ্ছে, ডিম সেদ্ধ, এদিকে আপেল রয়েছে, কলা, আর এটা হচ্ছে গাজরের হালুয়া। আর ও নিয়েছে, আমরা তিনজনেই লুচি নিয়েছি, আর ও নিয়েছে হচ্ছে ব্রেড বাটার। বাকি এই প্লেটটা সেম আছে, আর ওইদিকে ব্রেড বাটার দিয়েছে, 4 পিস দিয়েছে, ছোলার ডাল দিয়েছে এটা। তো আজকে বেরোচ্ছি, এই হচ্ছে অনিরুদ্ধ, এই হচ্ছে পূজা। আজকে জার্নিটা স্টার্ট করছি, আজকে আমাদের সাইট সিন। সকালবেলা দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই ফগি হয়ে রয়েছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। দেখা যাক কতদূর কী হয় না হয়। আমরা একটা এই গ্রামের বাড়ি থেকে চেক ইন করলে একটা ট্যুর গাইড প্রোভাইড করে, একটা ট্যুরের লিস্ট, কি কোথায় কোথায় যাবেন, কি কি দেখবেন না দেখবেন। তো ওই ট্যুরের লিস্টটা নিয়ে আমরা বেরিয়েছি, আর আমরাও একটা লিস্ট করে এসেছি যার মধ্যে অনেকগুলোই কমন পেয়েছি। তো ওই জায়গাগুলোই কভার আপ করবো। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশান হচ্ছে ভাগড়া রিভার রক, যেটা কিনা বেলপাহাড়ি। তো এই গ্রামের বাড়ি বা এই ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হচ্ছে 45 কিলোমিটার। তারপর ওখান থেকে এক এক করে আমরা সাইট সিইং বা এই ট্যুরিস্ট স্পটগুলো কভার করবো। তো ফার্স্টে আমাদের যেতে হবে হচ্ছে বেলপাহাড়ি, এটা কিনা 45 কিলোমিটার। তো ওখানে আগে যাই, গিয়ে পৌঁছে দেন তারপর তোমাদের এক এক করে স্পটগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি। দেখতে থাকো আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড অ্যাপেটাইট। আর আমরা এত ভিডিও করে থাকছি তোমাদের জন্য, নানা রকম জায়গা ভিডিও করছি। তো আমাদের একটু যদি সাপোর্ট করো তোমরা, আমরা খুব মোটিভেট হই যাতে। তো সাবস্ক্রাইব বাটনটা একটু দয়া করে টিপে দাও, তাহলে ভালো হয়। এখন ওতে কোনো সাবস্ক্রিপশান সত্যিই লাগে না, এটা একটা ফ্রি অফ কস্ট, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে। তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলে তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে তোমাদের আমরা যখনই একটা নতুন কোনো ভিডিও শেয়ার করব, তো যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা তোমরা
রাস্তাটা অসাধারণ লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। সামনের রাস্তাটা দেখো, খুবই সুন্দর লাগছে। এখানে দেখো পুরো গ্রামের বাড়ি, এরকম আজকে প্লাস সরস্বতী পুজো। অনেক জায়গাতেই দেখছি প্যান্ডেল ইয়ে করা, কেউ কেউ আজকে করবে, কেউ কেউ কাল করবে। লাগছে খুবই ভালো, রাস্তাটাও খুব সুন্দর। দু সাইডে কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম আর লাগাচ্ছে এখন প্রচুর খেজুর গাছ, কিন্তু একটা খেজুরের রস আমরা পেলাম। এই জায়গাগুলো ছোটো গ্রামের মাঝখান দিয়ে যায় তো, খুব সাবধানে থাকে, খুব একটা বেশি স্পিড এখানে নিও না যারা আসছে তোমরা বাইক নিয়ে। আর এখন রোদ্দুরটা আস্তে আস্তে যেহেতু উঠছে, তাই জন্য ওয়েদারটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। রাস্তাটায় আমরা ঘুরছে, ও এই জায়গাটা দারুণ, অসাধারণ। রাস্তাটা দেখো, সামনে রাস্তাটা দেখো, আমাদের যে ফার্স্ট পয়েন্ট যেটা ছিল সেখানে যাওয়ার জন্য। দু সাইডে পুরো ক্ষেত, পুরো এরকম। আর এই হচ্ছে কি রাস্তা, অসাধারণ। একদম দূরে ওই সোজা রাস্তাটা চলে যাবে, দারুণ লাগছে রাস্তা, খুব সুন্দর। আমরা এসছি ঘাগড়া রিভার রক দেখতে। এই জায়গাটা হচ্ছে পুরোটা, ওই সামনেটা হচ্ছে পার্কিং, আর এদিকটা দেখো পুরোটা। এখানে অনেকে পিকনিকও করছে এসে। এটা হচ্ছে ঘাগড়া রিভার রক। এই জায়গাটাতে দেখো শালপাতা চিকেন পাওয়া যাচ্ছে। দিদি এখানটায় বিক্রি করছেন, ওইখানে পোড়ানো হচ্ছে। আর আমরা একটু টেস্ট করে দেখি। 100 টাকা, 10-12 পিস আছে বললো। এটার মধ্যে 10-12 পিস আছে, ছোট ছোট। আচ্ছা, এইটুকুই না আরো দেবে? না, এটুকুই। এটুকুই? এই যে শালপাতা চিকেন, শালপাতার ভেতরে ঢুকিয়ে মশলা মাখিয়ে পোড়ানো। আমরা ঘাগড়া ফলসের এখানে এসেছি। দেখো জায়গাটা ভীষণ সুন্দর। দেখো এখানটায় মানে অনেকে লোকাল লোকেরা স্নানও করছে। খুব সুন্দর জায়গাটা। বেলপাহাড়ি যদি তোমরা আসো তো এই জায়গাটা একবার এসো। এখানে লোকাল লোকেরা পিকনিক করছে ওই সাইডটাতে। ওই সাইডটায় ফলসটা রয়েছে আর ওখান থেকে এরকম ভাবে নদীটা যাচ্ছে।
আমরা এই জাস্ট ঘাগরা ফলস দেখে বেরোলাম। তো এর পরের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে তারাফেনী ড্যাম। তো ওইটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, এখান থেকে 5.1 কিলোমিটার। চলো ওখানে যাচ্ছি, গিয়ে আবার দেখাচ্ছি। রাস্তাটা দেখো খালি তো, এই যে সামনে দেখো, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গিয়ে তারাফেনী ব্যারেজ। এটাই হচ্ছে দেখার জায়গা, তারাফেনী ব্যারেজটা। চলো একটু আগে চলো, তোমাদের দেখাচ্ছি তারাফেনী ব্যারেজের দিকটা। এই সাইডে ব্যারেজের জল ছাড়া হয় যখন বেশি হয়ে যায়, বাকি এদিকে হচ্ছে গিয়ে পুরোটা ব্যারেজটা। এটা দেখো, এটা হলো তারাফেনী ড্যাম। এখন লগেট বন্ধ আছে, না হলে এখান থেকে জল ছাড়া হয়। যদিও এখন যেহেতু শীতকাল, ফেব্রুয়ারি মাস, আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, তো এখন তো লগেট খোলা বোধহয় হয় না। ওই দূরে আমি জানি না, দেখানো যাবে না, এইখান এরকম একটা জায়গায় মানে অনেক পরিযায়ী পাখি জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো ক্যাপচার করবে না। আমরা এখন গুড়াসিনী কেভের দিকে যাচ্ছি। তারাফেনী ড্যামটা আমরা দেখে নিলাম। আমি যেদিক দিয়ে জলটা ছাড়ে সেদিকে আমি ভিডিও ক্লিপিং আমি শ্যুট করিনি, কেন ওইদিকে সবাই স্নান করছিল, তো এই কারণে শ্যুট করিনি। তো আমি খালি ড্যামের যে গেটটা আছে ওই দিকটা খালি দেখিয়েছি। তো এই আমরা ভেতরের রাস্তাটা ধরে নিলাম, এবার গুড়াসিনী কেভের দিকে যাচ্ছি। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, আমরা ওই সাইডের রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো গুগল ম্যাপ আমাদের গ্রামের ভেতরের রাস্তাটা দেখাচ্ছে, তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। লালপোনা দেওয়া সরস্বতী পুজো। আমাদের যাওয়ার রুটটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওই গুড়াসিনী কেভ ওদিকে বলছিলাম, তো ওদিকের যে রাস্তাটা আছে ওদিকে 2-3টে স্পট আছে, আর ধাংরি কুসুমটা এই রাস্তাতে। তো যেহেতু রাস্তাটা আবার ওই রাস্তাতেই যাব, তাই জন্য আগে এটা কমপ্লিট করে নিচ্ছি। না, আগে আমরা ধাংরি কুসুম যাচ্ছি, তারপর ওদিকে গুড়াসিনী কেভের দিকে আমরা যাব। এই জায়গাটা এরকম নিচু নামছে, হ্যাঁ। অনেকটাই নামছে, অনেকটাই নাবা নিচে। হ্যাঁ, যাবি না? চ। আমরা চলে এসেছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখতে। তো যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, শীতকাল, তো সেভাবে জল নেই, ওই অল্প একটু জল পড়ছে সামান্য। এই যে আমাদের ধাংরি কুসুম দেখা হয়ে গেছে। দেখে আমরা আগে যে জায়গাটা ভেবেছিলাম যাব, তো ওই জায়গাটাতেই আবার যাচ্ছি। রাস্তাটা দেখো খালি তোমরা, এটা পুরো পাহাড়ির মতো রাস্তা, এঁকে বেঁকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কি দুরাসিনী হিল, দুরাসিনী কেভ যেটা হবে, যেটা বলবে ওইটা। আমরা ওই আগের মেন রোডটা ছেড়ে একটুখানি নেমে এলাম এই লালমাটির রাস্তায়। তো এই গাদরাসিনী কেভ যাওয়ার রাস্তাটা হচ্ছে গিয়ে এইটা দেখো, এই হচ্ছে গিয়ে রাস্তা। বাইক নিয়ে আসলে ম্যাপ চালাবে তো অবশ্যই, কিন্তু খুব সাবধানে এসো। কেন অনেকে নিচু বাইক আছে, উঁচু বাইক আছে। উঁচু বাইক যাদের আছে তাদের অতটা অসুবিধা হবে না, অ্যাডভেঞ্চারাস বাইক। কিন্তু মেটিওর বা এইসব জাতীয় যাদের বাইক আছে, বা ক্লাসিক যাদের আছে, যাদের অতটা হিমালয়ান বা বাকি অ্যাডভেঞ্চার বাইকের মতো কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই, তারা খুব সাবধানে এসো। কেন
অনেক পাথর ফাথর আছে, রাস্তায় উঁচু নিচু আছে, তলায় লেগে গেলে খুব মুশকিলে পড়ে যাবে। বাজাজ অ্যাভেঞ্জার, ওরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স অত ভালো না, কিন্তু আমরা ওই কারণে দেখে চালাচ্ছি আস্তে আস্তে। রাস্তাটা পুরোটা এটা পুরোটাই অফ রোডিং রাস্তা। সামনে দেখো বোট করা আছে পিকনিক স্পট, মানে পিকনিক স্পটের দিকটা হচ্ছে এইটা, আর আমাদেরটা হচ্ছে এই পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে এইটা। তো তখন যে ওই বোটটা দেখালাম, ওই বোট দিয়ে তোমরা যদি ট্রেকের যদি ট্রেলটা চাও তাহলে ওই বোট দিয়ে সোজাসুজি, আর যদি বাইক নিয়ে যেতে চাও তাহলে ওর পাশ দিয়ে যে রাস্তাটা উঠছে ওটাই হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তাটা। এইটা হচ্ছে গিয়ে ইয়ে না গড়রাসিনী পাহাড়ে ওঠার এই ট্রেলটা, কিন্তু আমরা উঠছি না এখন, অনেকটা উপরে উঠতে হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ইয়ে। এখন ঘড়িতে বাজে প্রায় মোটামুটি 3:20। তো এখানে এখন গেলে বাকি জায়গাগুলো যাওয়া হবে না, তো এখান থেকে এখন খান্দারানী লেকের দিকে যাব। এই হচ্ছে গিয়ে দেখো খান্দারানী লেক যাওয়ার রাস্তাটা, এটাও পুরো অফরোডিংয়ের রাস্তা। এই দেখো এই হচ্ছে গিয়ে খান্দারানী লেক, লেকটা খুবই সুন্দর, ভালো লাগছে দেখতে। ভিউ পয়েন্টটা মনে হয় আগে আছে খান্দারানী লেক। আমাদের লোকাল লোককে এখানে কিন্তু গুগল ম্যাপ সচরাচর কাজ করে না, তো লোকাল লোককে পারলে একটু জিজ্ঞেস করে নেবে। তো লোকাল লোক বললো যে এই রাস্তাটা ছাড়তে না, যেরকম যাচ্ছে ওরকমই যাবে, আগে গিয়ে পাবে খান্দারানী লেক। এই হচ্ছে গিয়ে খান্দারানী লেকের ভিউ পয়েন্ট, এই হচ্ছে কি লেক খান্দারানী। চলো নামি, আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে খান্দারানী লেক। লেকটা সত্যিই সুন্দর, অনেকে স্নান করছেন ওখানে, আর এই ধারে পুরো এরকম জঙ্গল। এই লেকটা কিন্তু খুবই সুন্দর, আসতেই পারো। আমরা খান্দারানী লেকটা দেখে বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি হচ্ছে ব্যাক করছি রিসর্টের দিকে। তো এখন অবধি আমাদের লাঞ্চ হয়নি, এখানে ভালো যা স্পট যা আছে, ভালো খাওয়া দাওয়ার জায়গা খুবই কম আছে, যেগুলো আছে ওগুলো আমার ঠিক ভালো লাগলো না, তাই জন্য এখন আবার ব্যাক করছি ওই বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়ি মোড়ের ওখানে দেখা যাক যদি কিছু ভালো রেস্টুরেন্ট থাকে, তো তাহলে একটু কিছু খেয়ে তারপর আবার রিসর্টের দিকে ব্যাক করবো। তো ওই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে এলাম ওদিকটা তো খুব বাজে রাস্তা, এই রাস্তাটা বললো ভালো রাস্তা খান্দারানী লেকটা ক্রস করে। তো এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, বললো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আছে, যান, খুব ভালো রাস্তা, অসুবিধা হবে না, আপনারা আলো থাকতে থাকতে বেরিয়ে যেতে পারেন। তো ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি না আমাদের। কিন্তু এই জঙ্গলে বললো খুব একটা হাতির উপদ্রব নেই, হাতির উপদ্রব হচ্ছে ঝাড়গ্রাম। তো এই সাইডের জঙ্গলগুলো এরকমই, মানে এখানে বোধহয় সাপখোপের উপদ্রবটা বোধহয় বেশি আছে, আর নানা ধরনের পিঁপড়ে ঢিপি এইসব এখানে ভর্তি দেখতে পাচ্ছি কিছু কিছু। এই যে দেখো সামনেই দেখো পিঁপড়ের ঢিপি করা, এই যে সাপেরও গর্ত থাকতে পারে। তো এইসবের ইয়ে আছে, বাকি এখানে হাতির উপদ্রবটা নেই। এখানে কোনো হাতির উপদ্রবের জন্য কোনো হাতির করিডোর বা এরকম কোনো হাতির সাইন দেওয়া কিচ্ছু নেই এইসব জঙ্গলে, এতক্ষণ যা ঘুরলাম এদিকে বেলপাহাড়ি দিকে। তো হাতি হয়তো চলে আসতে পারে, সেটা বলছি না, বাকি রাস্তাটা হচ্ছে এরকম। কিছু দূর গেলে বলছে পিচ রাস্তা পাবো, দেখা যাক। বাকি তো পুরোটাই এরকম অফ রোডিং, অনেকক্ষণ ধরে আসছি আমরা ধুলো খেতে খেতে।
দেখো তোমাদের দেখিয়ে দিই, আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে এই মেন রোডে উঠলাম। এই রাস্তাটা এইবার এই রাস্তাটা তোমরা প্রপার হাইওয়ে আছে, এখান দিয়ে বাইপাস রাস্তা, এটা একদম সোজা ছিল। এই রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তাটা তোমরা একটুখানি বাইক নাও। এখন এই রাস্তাটা টোটাল বেলপাহাড়ি অবধি টানা এরকম পিচ রাস্তা করবো, দারুণ রাস্তা। আমাদের রিসর্টে ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালির আড্ডা। তো মোটামুটি ভালো, মানে এরকম স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট আর কোথাও পাইনি রাস্তায়। তো আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল, এখন অলরেডি 5টা বেজে গেছে। কি কি নিয়েছি একটু দেখাই তোমাদের। মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, আর তার সাথে রয়েছে চিলি চিকেন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি বেশ ভালো, এরকম একটা রেস্টুরেন্ট। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে রিসর্টে গিয়ে আবার কথা হচ্ছে। এই রেস্টুরেন্টটায় খেলাম, রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার কিন্তু মোটামুটি ভালো। এই যে বাঙালির আড্ডা, মানে এইরকম টাইপের রেস্টুরেন্ট কিন্তু এই রাস্তাতে আর নেই। বেলপাহাড়ির রাস্তার কথা বলছি আমি, ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি, এই রাস্তাতেই একটাই। তোমরা যদি এদিকে আসো অবশ্যই ট্রাই করতে পারো। সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:20 নাগাদ। আমরা দেখো রাইড করছি। আমার কিন্তু আলো খুব একটা খারাপ লাগছে না, এটা কিন্তু ডিপার দিয়েই আমি করছি, মানে হাই বিমটা অন করে মনে দেখাচ্ছি। আমার কিন্তু খুব একটা আলোর প্রবলেম হচ্ছে না। আমরা সাইট সিন করে আবার রিসর্টে ফিরে এলাম এই 7:05-10 নাগাদ। আর আমরা তো বেলপাহাড়ির দিকে গেছিলাম, সেটা তোমাদেরকে তো অলরেডি দেখিয়েছি। তো কেমন লাগলো সেটা আমাদের জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখো। আমরা পুরুলিয়া গেছিলাম কিছুদিন আগে, সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তো দেখো সেগুলো। আর হচ্ছে আজকে যখন বেলপাহাড়ি গেলাম, তো বেলপাহাড়ি সাইডটা অনেকটা পুরুলিয়ার ভাইবস পেলাম আর কি, পুরুলিয়ার মতো লাগলো। তো এখন একটু ফ্রেশ হব, আর তারপরে একটু রেস্ট নেব। রাত্রেবেলা তারপর ডিনার করব। রাতে আমরা ডিনার অর্ডার করেছি দেশি চিকেন আর রুটি। তো দেখা যাক, এখানকার রান্নাবান্না ভীষণই ভালো, সেটা নিয়ে কোনো কথা নেই। কাল রাতে আমরা চিলি চিকেন আর রুটি খেয়েছিলাম, তো সেটাও ভালো ছিল। সকালবেলা ব্রেকফাস্টটাও খুব ভালো ছিল। তো সব মিলিয়ে সবটা এক্সপিরিয়েন্সই এখানকার ভীষণ ভালো। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, 2 দিন ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর সাজানো একটা রিসর্ট, এটা ঝাড়গ্রামে রয়েছে, তো অবশ্যই আসতে পারো। মানে আমি রেকমেন্ড করছি, আসো, ভালো লাগবে। ওনাদের ব্যবহার, ওনাদের খাওয়া দাওয়া সব কিছু, কোনো পেড প্রমোশন নয়, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ডিনারটা চেষ্টা করবো তোমাদেরকে দেখিয়ে নেওয়ার, মানে ওনাদের বলা আছে মোটামুটি 10টা দিয়ে 10:30টার দিকে হয়তো ডিনারটা দেবে। তো তখন তোমাদের ডিনারটা দেখিয়ে নেবো, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল সকালে আবার উঠে কালকে আমরা ব্যাক করছি বাড়িতে কলকাতা। তো চলো, আজ এখন এইটুকুই।